একজন লোক পরের কাছে নিচে বসে থেকে চিন্তা করতেছে, আল্লাহ তুমি কোরআনে বলছো যে ভুল নাই কোথাও, আমার ভুল ধরার সাহস নাই, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগছে, আল্লাহ ওই গাছগুলো যত বড় ফল তত বড়, কিন্তু এত বড় গাছ ছোট কেন? তুমি জবাব দাও। তাকে প্রশ্ন করছে। এই লোকটা কিছুক্ষণ বসে থাকতে তার কিন্তু দমদার ভাব হয়েছে, ব্যাগটা মাথার নিচে দিয়ে আস্তে করে এরকম ভাবে এইভাবে সোজা হয়ে তিনি একটু চোখ বন্ধ করছেন। ইতিমধ্যে এই বিলবিলারি বাতাস পাতায় পাতায় গাড়ি লেগে আধা পাতা একটা বটের ফল ঘর থেকে সরিয়ে এসে আর নাকের ডানার উপরে ঠাস করে পড়ে গেছে। নাকের ডানার উপরে যখন বটের ফল পড়ছে, এই লোকটার নাকটা জ্বলে উঠছে না, যে সঙ্গে সঙ্গে ঘর থেকে উঠে সেজদায় পড়ে গেছে। কার জন্য? সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ এটা তো বটের ফল নয়, এটা হলো আমার প্রশ্নের জবাব। আমার দাবি অনুযায়ী আমদার বেঙ্গার মতো নারিকেল গাছের মতো ফলটা যদি এত বড় হতো, আজকে আমি হয়তো বাড়িতে না, আমার নাকশায় সেটটা হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এইবার তাহলে জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নৈপুণ্যের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন ভুল আছে? কোনো ভুল নাই। এজন্য আপনি খুবই সুন্দর করে বলেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, ঠিক না? নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আরো আসতে দেন। পুলিশ আসতেছে, ভয়ের ঠেলায় আওয়াজই বের হচ্ছে না। ভয় আছে নাকি? শরম আছে? লজ্জা আছে? সবাই মিলে জোরে সরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ বলেন। আমি এখন বলবো না, একেবারে শেষে গিয়ে বলবো, কারণ এখন যদি বলি আপনারা অনেকে শুনে উঠে চলে যাবেন। আপনাদেরকে তো বিনা সুতায় বেঁধে রাখতে হবে, ঠিক না? ঠিক। এই মুহূর্তে আমি কোরআন কারীমের যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা জায়গা থেকে ভূমিকা পর্বে তেলাওয়াত হয়েছে, একটা সূরা আল মাইদার ৮ নম্বর আয়াত, আর একটা সূরা আলে ইমরানের ৩০ নম্বর আয়াত। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা
যেমনটা কি এই গুণটা তোমরা অর্জন করেছো, এই তাকওয়ার পরিবেশটা, এই খোদা বিধিটা, খোদাটা, আল্লাহর ভয়টা, আল্লাহ, এটা তোমাদের ভিতরে টিকে রাখা সবচেয়ে বেশি সহজ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, সব ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে তোমরা কে কি করছো, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য কিংবা গোপনে, ওই বিভিন্ন হোটেলে মধ্যে বাগানে গানে সবার লোকালয়ের বাইরে গিয়া দৃষ্টির অগোচরে গিয়ে কে কোথায় কি করতেছ, আমার দিনের বিরুদ্ধে কে কোথায়, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, ইসলামের বিরুদ্ধে কে কোথায় কোন ভূমিকা পালন করতেছ, কেউ যদি না জানে না দেখে, আমি আল্লাহ সেটার খবর রাখি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত যেটা পড়েছি সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? সবাই চাই। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় আমাদের আর কোনো কিছুর দরকার হবে না। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়াতে কত মানুষকে ভালোবাসলাম, কত নেতা নেত্রীকে ভালোবাসলাম, কত সলিমুদ্দিন গলিমুদ্দিন পীরকে ভালোবাসলাম, দেখা যায় কি যায় না? আপনাদের পাশে আজিজুল হক কলেজ কত দূর? বেশি দূরে নাকি? আমি যখন বাড়ি থেকে পৌর শহরে একবার আসতেছিলাম, তখন এই রোডটি গাড়িগুলো যাতায়াত, আমি ওই গাড়ির উপরে বসেছিলাম, গাড়ির যিনি হেল্পার তিনি বলতেছেন প্রেমনগর প্রেমনগর প্রেমনগর, কে নাম্বার কে নাম্বার। আমি বললাম এক ভাবকে ধরে ফেলে দেব, এই কলেজের ছাত্র আমি নিজে, তুই প্রেমনগর কেন বলিস, জবাব দিতে হবে। ও বলতেছে হুজুর মিথ্যা কথা বলি না, বাস্তব কথা, টাকায় টাকা কেউ টাকা নাই, খালি জোড়ায় জোড়া। কিছু কিছু লোকের ভাব থেকে মনে হয় সবাই তোর চোখে তাকায়, ঠিক কিনা? আপনি যত বড়ই হাজি গাছি হন, ঈদের মার্কেটে গেলে প্যাকেট করে নারীর দিকে আপনার দৃষ্টি গেছেই গেছে, ঠিক কিনা? অন্তত চোখের বোঝা নষ্ট হয়েছে রমজান মাসে, কথা বলে না? সুতরাং এই যে কবর কবতি একজন একজনকে ধরে ধরা নিয়ে বসে আছে, এরা কি বিয়ে শাদী করছে? যেরকম বিয়ে শাদী করবা ঈদ টুগেদার, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এটা কি ইসলামে হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। কে নাজায়েজ করেছে? আল্লাহ। বলেন দলিল দেন, দলিল দেব না, না মানে দলিল শুনবেন না? দলিল সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত। কাউন্সিলর সাহেব আছে না? সাবেক কাউন্সিলর, এবার যে ভাইজান সাবেক কাউন্সিলর ভাই শুধু অনেক মামলা দেখা হয়েছে, ইসলামী কালচার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে থাকে, আলহামদুলিল্লাহ। আর অনেক নেতা আছে দেখবেন ইসলামী জালসা হলো অষ্টমন্ত্র শুরু হলো, জলসা আটকায় দিয়া কমিটি থেকে কমিশন খায়, এরকম কম্পাস্টিক মার্কা শয়তান মার্কা লিডার আছে না? জয়গণ ঠিক না? কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাইরা ইসলামী জালসা হোক এতটুকু দ্বিধা করে না, আপত্তি জানায় না, বরং প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবস্থা
কথা আছে কি দেহ তোমার চার মাচার গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে ঠিক না দেহ তোমার চার মাচার গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্দারের উদন্ত হবে সবই খণ্ড খণ্ড পড়ে যাবে মাটির উপর রে মোনামা কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বন্ধ দালান ঘর কথা বলেন ঠিক না ঠিক মুসলমান এই জন্য সবাইকে কোরআনের পক্ষে থাকতে হবে আজ হোক কাল হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক মন্ত্রী পরিষদের সদস্য হোক আর এমপি হোক উপজেলা চেয়ারম্যান হোক মেয়র হোক কাউন্সিলর হোক একদিন সবাইকে কবরে যেতে হবে আমি গোরস্তান মসজিদের ইমাম আপনারা কি জানেন ভাই কাকা বাজার ওখানে একটা বিরাট গোরস্তান আছে আপনারা কি দেখেছেন আমি দেখলাম বগুড়া শহরের সবচেয়ে কোটিপতি মানুষটাকেও ওখানে দাফন করা হলো আমি দেখলাম তার জন্য একটা কবর খনন করা হলো মাত্র 100 হাত আরো জন আমি দেখলাম একটা রিক্সা চালক এবং আরেকজন বেওয়ারিশ লাশ রাস্তার ভিতরে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ নেওয়ার মতো নাই পুলিশ প্রশাসন তাকে নিয়ে গিয়া পোস্টমর্টেম করার পরে গোরস্থানে পাঠায় দিয়েছে আমাদের কর্মী ভাইরা তাকে ধৌত করার পরে আমি এভাবে দেখলাম তার জন্য যে কবর খনন করা হয়েছে ওটাও মাত্র 100 হাত মাত্র 5 হাত কোটিপতির জন্য 100 হাত আর একজন রিক্সা চালক 342 লাখ তার জন্য মাত্র 100 হাত সুতরাং যখন মারা যাব আর কোনো ভেদাভেদ থাকবে না সবাইকে এক জায়গায় পৌঁছে যেতে হবে যাওয়ার পরে শরীরটা এরকম থাকবে শরীরের ভিতরে সব কিছু আলাদা হয়ে যাবে যখন ঠিক না ঠিক একজন কবি আফসোস করে বলেছেন বলবো নাকি বলবো আহা বলছে 6 দিন পরে নবকুশি যাবে 6 দিন পরে নবকুশি যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নবকুশি যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান মিটে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট থেকে শেষ বোকার খাদ্য হবে ঠিক না 17 দিনে পেট থেকে শেষ বোকার খাদ্য হবে 7 দিন পরে কোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে 17 দিনে পেট থেকে শেষ বোকার খাদ্য হবে 7 দিন পরে কোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হারমোনি সব 90 দিনে হারমোনি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নবকুশি যাবে 9 দিন পরে চুল বলেন 6 দিন পরে নবকুশি যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান মিটে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন
সুবহানাল্লাহ। আপনার সঙ্গী সাথী যারা আছে তারাও মারা যাবে, যারা আপনার শত্রু আছে মিত্র আছে তারাও মারা যাবে, যারা আমির আছে আর যারা ফকির আছে তারাও মারা যাবে। সুতরাং মৌত থেকে কেউ পালাতে কবে মারা যাবে সেটা জানি, কে জানে? অন্ধকার ঘরের সাপ, অন্ধকার ঘরের সাপ আপনি দরজা খুলে ওখানে পা দিতে সাহস পান না, কেন? এখানে থাকতে। সুতরাং এই গ্যাপটুকু যার নাই সেই মানুষের উপর মাথা পড়ি আছে, দরকার আছে, কিন্তু আমরা মাথা পড়ি করি কিনা? হ্যাঁ, সব আল্লাহর কিছুই নেই। এখন দুজন জিজ্ঞাসা করছে, ভাই এই জমিটা এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার চাচা, এটা আমার কে ভাই, এটা সব আপনার এই এলাকায় আল্লাহর কিছু নাই তো হুজুর আল্লাহ ছিল না এইবারই আমরা কিনা 300 দিছি। কথা বুঝেন নাই? আল্লাহর কিছুই ছিল না এইবারই আমরা আল্লাহকে 300 দিয়েছি। হুজুর তখন বলছে কি আল্লাহর 300 কোথায় দেখান তো, হাত ধরে নিয়ে গিয়ে বলতেছে হুজুর এই যে দেখেন সাফরাতে মসজিদ করে দিয়েছি, এই 300 আল্লাহ এইবারই আমরা দিয়েছি। সত্যি করে বলছে আল্লাহ কিছুই ছিল না। আপনারা বলেন মসজিদের এই 300 জায়গায় কি শুধু আল্লাহ? এই তেলের পুকুর এলাকায় ছোটবেলায় বড়বেলায় এলাকায় শুধু কি এই মসজিদের জায়গাটুকু আল্লাহ? রাস্তাঘাটটা কিন্তু সেই রাস্তায় আল্লাহর নামে সাল্লাল্লাহু দেওয়া যায়? কথা বল না কেন? যদি কেউ বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রশাসন করা ইমান দিয়ে সাইজ করো, ওই যুক্তি মানে আল্লাহ। কথা বল না কেন? আর যদি বলে জ্বালো জ্বালো আগুন জ্বালো, ওই ভাই হলো সবচেয়ে ভালো। কথা কয় না মানে আমি যদি ওই রাজপথকে আল্লাহর জন্য মনে করি, আমি যদি গোটা বাংলাদেশের প্রতিটি জমিনকে আল্লাহর জন্য মনে করি, সুতরাং সব জায়গায় যা আইন চলবে, বিধান চলবে, যার সার্বভৌমত্ব কায়েম হবে তিনি কে? আল্লাহু আকবার। কিন্তু আমাদের অ্যাটিটিউড হলো আল্লাহকে রাখবো মসজিদে, আল্লাহকে রাখবো মাদ্রাসায়, রাসূলকে রাখবো মাদ্রাসায়, খানকা বক্তব্য মার্কাজে, আল্লাহ রাসূলকে আদালতে ঢুকতে দেব না, আল্লাহ রাসূলকে সংসদে ঢুকতে দেব না, আল্লাহ রাসূলকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে যেতে দেব না, আল্লাহ রাসূলকে আমরা কোন জায়গায় যেতে দেব না, আল্লাহ রাসূলকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা খানকা বক্তব্য মার্কাজে রাখবো। বলেন আমাদের আল্লাহ কি এতই অথর্ব? জোরে বলে এতই অথর্ব, এতই অকর্মণ্য, এতই ক্ষমতা তোর আল্লাহর যে কম, যার কারণে শুধু এইটুকুর ভিতরে থাকে আর কোথাও থাকে না, এটা হতে পারে না। আল্লাহ পাক বলেন আহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও
এবার একটু খেয়াল করেন কথা। আল্লাহ পাক বলছেন, হে নবী, যদি ওরা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, তাহলে তাদেরকে আপনি বলে দেন ওরা যেন আপনি নবীর অনুকরণ, আপনি নবীকে তারা যেন জীবনের সব জায়গায় মেনে চলে চলে বলাবে। যদি ওরা আপনাকে জীবনের সব জায়গায় মেনে চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আমার ভালোবাসা তাদেরকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওই ভালোবাসা দিব না, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই না, এর থেকে বেশি কিছু চাই? আমরা আল্লাহর ভালোবাসা চাই, নবীর ভালোবাসা চাই। আর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেলে আমাদের আর কোনো সওয়াব পাওয়া নাই। ঠিক না? ঠিক বলেন। আর এই তিনটা কাজ যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়া আখিরাতে সব সফলতাগুলি আমাদের পদচুম্বন করবে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সিঁড়িগুলোয় ওই জান্নাতের ভিতরে যেতে পারবো, কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। ঠিক না? হাতে পায়ে পের কি মারে, তবু সারে নাই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? শোনা যায়? বোঝা যায়? কোনো ডিস্টার্ব নাই? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে না পারলে আবার উল্টা পাপ ফায়দা হয়। জোরে বলেন ঠিক না? ঠিক।